বিয়ে বরকতপূর্ণ হওয়ার জন্য তিনটি পূর্ব শর্ত আছে। কোরআন এবং হাদিস ঘাঁটলে আমাদের বর্তমান অবস্থাকে রিয়েলাইজ করলে, গবেষণা করলে প্রতীয়মান হয় যে তিনটি বিষয় আছে, যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে। আমি সবসময় বলার চেষ্টা করি, ভালো করে শুনে রাখেন, মহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোনো বরকত তো নিহিত থাকেই না, কল্যাণ তো থাকেই না, বরং উল্টাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যদি আপনি সামনে রাখেন, একটা হাদিস আছে, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাহ, সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মোহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে, কম থাকে। তাহলে 10 লাখ 20 লাখ টাকা মোহর হলে সেই বিয়ে বরকতময় হবে? হ্যাঁ, ছেলে যদি এরকম সামর্থ্যবান হয় তাহলে 10 লাখ কেন, 10 কোটি টাকাও দিতে পারে, সেটা তো ভিন্ন বিষয়, তার সামর্থ্য অনুযায়ী সে দিবে।